আবারও মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে দাদামা। দখলদার ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করছে। পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নিয়েছে। অবরুদ্ধ গাজায় সাম্প্রতিক সময়ে প্রায় ৩৫,০০০ নিরীহ ফিলিস্তিনিকে বোমা মেরে হত্যা করেছে। এবার হাত বাড়িয়েছে পাশের রাষ্ট্রগুলোর প্রতি। এতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। জানা যায়, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি বাহিনীর হামলা এবং তেল আবিবকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য তেহরানের আহ্বান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। দেশ দুটির মুখোমুখি অবস্থান তাদের সামরিক সক্ষমতা, নিজ নিজ অস্ত্রাগারের মজুদ এবং কৌশলগত দক্ষতার স্তর সম্পর্কে জানতে মানুষকে আগ্রহী করে তুলেছে। প্রশ্নে দেখা দিয়েছে, এই অঞ্চলে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের অন্যতম প্রতিপক্ষ তেল আবিব যদি সর্বাত্মক যুদ্ধে জড়ায়, তবে জয়ী হবে কোন পক্ষ? দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। এরই মধ্যে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পাল্টা হামলার প্রস্তুতি শুরু করেছে তেহরান। এ অবস্থায় রাইসি প্রশাসনের সামনে নেতানিয়াহু প্রশাসন কতক্ষণ টিকবে, বিশ্বজুড়ে তা নিয়ে চলছে নানা সমীকরণ। ৬ মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার সিরিয়ার ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজন। ইসরায়েলি বাহিনীর এই হামলাকে তেহরানের নেতারা নজিরবিহীন বলে উল্লেখ করে এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। মধ্যপ্রাচ্যে ক্ষমতাধর দুই দেশেরই রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য বেশ ঈর্ষণীয়। এছাড়াও দুই দেশের হাতে রয়েছে দূর ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।